বিশ্ব বই ও কপিরাইট দিবস। আজ 23 এপ্রিল, বিশ্ব বই ও কপিরাইট দিবস। 1995 সালের আজকের এই দিনে ইউনেস্কো বিশ্বজুড়ে পঠন, পাঠন, প্রকাশনা ও কপিরাইটকে উৎসাহ দিতে দিবসটি উদযাপন শুরু করে। 23 এপ্রিল বিশ্ব সাহিত্যের একটি প্রতীকী তারিখ। এই তারিখে বেশ কয়েকজন বিশিষ্ট লেখক উইলিয়াম শেক্সপিয়ার, মিগুয়েল ডি সার্ভান্তেস এবং ইনকা গার্সিলাসো দে লা ভেগা সকলেই মারা গিয়েছিলেন। বিশ্ব গ্রন্থ ও কপিরাইট দিবসের প্রেক্ষাপট সম্পর্কে জানা যায় যে 1982 সালে ইউনেস্কো লন্ডনে আন্তর্জাতিক গ্রন্থ সম্মেলন আয়োজন করে। পরবর্তী 10 বছর পড়ুয়া সমাজ গঠনের ঘোষণা সেই সম্মেলনে। এরপর 1995 সাল থেকে আন্তর্জাতিকভাবে দিবসটি উদযাপন শুরু হয়। ইউনেস্কো 23 এপ্রিলকে বিশ্ব গ্রন্থ দিবস ঘোষণা করেছে কয়েকটি কারণে। বিখ্যাত উপন্যাস ডন কুইক্সোট, যাকে প্রথম আধুনিক উপন্যাস বলা হয়, সেই উপন্যাসের লেখক স্পেনীয় কবি, লেখক, ঔপন্যাসিক মিগুয়েল ডি সার্ভান্তেস 1616 সালে 23 এপ্রিল মারা যান। তাকে আধুনিক উপন্যাসের জনকও বলা হয়। শেক্সপিয়ারের জন্ম ও মৃত্যু এই একই দিনে। এই কিংবদন্তি লেখক সার্ভান্তেসের মৃত্যু দিবসকে স্মরণীয় করে রাখতে আজ থেকে ঠিক 100 বছর আগে 1923 খ্রিস্টাব্দের 23 এপ্রিল দিনটিকে আন্দ্রেস গ্রন্থ দিবস হিসাবে উদযাপন করেন। এছাড়া উইলিয়াম শেক্সপিয়ার এই দিনে প্রয়াত হয়েছিলেন সত্যজিৎ রায়ও। এসব বিষয় বিবেচনা নিয়ে ইউনেস্কো স্পেনের প্রস্তাব অনুসারে 23 এপ্রিলকে বিশ্ব বই দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত নেন। জীবনে চলার পথে বইকে সঙ্গী করা ও সৃজনশীল কাজগুলোর কপিরাইট বা মেধাস্বত্ব সংরক্ষণে সচেতনতা বাড়াতে দিবসটি ভূমিকা রাখে। গ্রন্থাগার যত সমৃদ্ধ হবে, দেশ তত এগিয়ে যাবে। জঙ্গিবাদ, হানাহানি দূর করতে গ্রন্থাগার কার্যকর ভূমিকা রাখে। সেজন্য উপজেলা পর্যায়ে সমৃদ্ধ গ্রন্থাগার প্রতিষ্ঠা করতে হবে। গ্রন্থই মানুষকে মানুষ হিসাবে গড়ে তোলে। মানুষের, জাতির এবং রাষ্ট্রের গড়ে ওঠার পেছনে বইয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সংস্কৃতি মনস্ক জাতি গঠনে বইয়ের বিকল্প নেই। গ্রন্থাগার হচ্ছে জ্ঞানের ভাণ্ডার। তরুণ প্রজন্মকে গ্রন্থাগারমুখী করে তুলতে হবে। এতে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে সংস্কৃতি মনস্ক হিসাবে গড়ে তুলতে সক্ষম হব। তরুণদের ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমের খারাপ প্রভাব থেকে দূরে রেখে বেশি বেশি করে বইমুখী করার জন্য দেশ জুড়ে সময় উপযোগী কার্যক্রম গ্রহণ জরুরি। বই মানুষকে আলোকিত করে। বইয়ের মধ্যে রয়েছে নীতি, নৈতিকতা, আদর্শ, ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, সভ্যতা, সাহিত্য, সংস্কৃতি সহ সব কিছু। অর্থাৎ একমাত্র বইয়ের মধ্যেই আছে সব ধরনের জ্ঞান। তাই জীবনের জন্য বই প্রয়োজন। জীবনের একঘেয়েমি দূর করতে, দুঃখ, কষ্ট, অস্থিরতা, মানসিক প্রশান্তিতে বই অনিন্দ্য সঙ্গী। অবসর সময় কাটানোর জন্য বই পড়ার মতো নির্মল আনন্দের সমতুল্য আর কিছুই নেই। জ্ঞান চর্চা মানুষকে মহৎ করে, চিত্তকে মুক্তি দেয়, মানব আত্মাকে জীবনবোধে বিকশিত করে, জাগ্রত করে মনুষ্যত্ববোধ। সব জ্ঞানের উৎসই বই। বই সুপ্ত প্রতিভার বিকাশ ঘটায়। স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হলে শিক্ষার সর্বস্তরে বই পড়ার পরিমাণ ও পড়াশোনার মান আমাদের বাড়াতেই হবে। পড়াশোনার মান তখনই বৃদ্ধি পাবে যখন ছাত্রছাত্রীরা নির্দিষ্ট পাঠ্যপুস্তকের পাশাপাশি গ্রন্থাগারে গিয়ে সংশ্লিষ্ট বিষয়ে
পুস্তকের অতিরিক্ত রেফারেন্স বই পড়ে নিজেদের জ্ঞানের পরিধি বৃদ্ধির প্রচেষ্টা অব্যাহত রাখবে। অধ্যয়ন তথা বই পড়ার অভ্যাসটা কমেছে দারুণভাবে। এখন সবার চোখ বইয়ের স্থলে, মোবাইলের স্ক্রিনে। তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্যের উপর স্মার্টফোনের প্রভাব মাত্রাতিরিক্ত। এখনকার কিশোররা বন্ধুর সান্নিধ্যে কম সময় কাটায়, তাদের মধ্যে ডেটিং কমেছে, এমনকি পুরো প্রজন্মের ঘুম কম হচ্ছে। একাকিত্বের এই হার বাড়ার সাইবার নিপীড়ন, হতাশা, উদ্বেগ এবং আত্মহত্যার ঘটনা বাড়ছে। আজকের পৃথিবীতে স্ক্রিন আসক্তি বা নেট আসক্তিকে তুলনা করা হচ্ছে জীবনগ্রাসী মাদকাসক্তির সঙ্গে। শরীর সুস্থ রাখার জন্য যেমন স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার খাওয়া প্রয়োজন, ঠিক তেমনইভাবে ব্রেন তথা মস্তিষ্ককে সুস্থ কার্যক্রম ও সচল রাখার জন্য খাদ্য দেয়া প্রয়োজন। বই পড়ার অভ্যাসটাই হলো মস্তিষ্কের খাদ্য। পুস্তক পাঠ স্মৃতিশক্তি ও মস্তিষ্ক জ্ঞানীয় কার্যকারিতা বৃদ্ধি করে। বই পড়া ব্রেন ও দেহের জন্য ভীষণ উপকারী। সুস্থ সুন্দর জাতি গঠনে বই গুরুত্বপূর্ণ। বই পড়ার কোনো বিকল্প নেই। বড় মনের মানুষ হতে হলে বইয়ের সান্নিধ্যে আসতেই হবে। একজন কবি, সাহিত্যিক, লেখক তার সুপ্ত ভাবনাকে লেখনীর মাধ্যমে ফুটিয়ে তোলেন। সমস্ত জ্ঞান বইয়ের পাতায় ঢেলে দেন। বই পড়ে সেই জ্ঞানের আলো সংগ্রহ করা যায়, নিজেকে জানা যায়। বই পড়লে মানুষ কর্মোদ্যম, সহনশীল ও সহমর্মী হয়। পবিত্র কোরআনের প্রথম শব্দ ইকরা। ইকরা বিস্মে রাব্বিকাল খালাক, পড়ো তোমার প্রভুর নামে। একটি ভালো বই যে কোনো মানুষকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারে। আমরা নিজেরা বই পড়ব ও নতুন প্রজন্মকে বই পাঠে উৎসাহিত করব। তাহলেই আমরা সমৃদ্ধ হব, জাতি সমৃদ্ধ হবে, দেশ সমৃদ্ধ হবে, সর্বোপরি দেশ এগিয়ে যাবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন এবং বেশি বেশি শেয়ার করে অন্যদেরকেও শেয়ার করার সুযোগ করে দিন। শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন। ধন্যবাদ সকলকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।